ববিতার ভুয়া অসুস্থতার খবরে মিডিয়ায় আলোচনার ঝড়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা গুরুতর অসুস্থ। সোমবার হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ববিতার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই খবর ছড়ানো হয়। সঙ্গে পোস্ট করা হয় একটি সেলাইন লাগানো হাতের ছবি। নেটিজনদের একাংশ এটি বিশ্বাস করে শোক এবং দুঃখ প্রকাশ করতে থাকেন। এমনকি কিছু তারকাও প্রতিক্রিয়া জানান সেই পোস্টে। এই গুজবের বিষয়ে ববিতা নিজেই মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পরিষ্কার ভাষায় বলেন, আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ঢাকার গুলশানের নিজ বাসাতেই অবস্থান করছি। আমি ফেসবুক ব্যবহার করি না, এটা বহুবার বলেছি। তারপরেও আমার নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়িয়ে দুঃখ পেয়েছি। তিনি আরও বলেন, এর আগে আমার মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। কল্পনা করুন, একজন মানুষ বেঁচে আছে অথচ সে নিজেই শুনছে সে মারা গেছে। আমার আত্মীয় স্বজনরা এমন খবর শুনে কি ভয়ানক অবস্থার মধ্যে পড়ে তা বলে বোঝানো যাবে না। ববিতা জানান, আগেও তিনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু ফেসবুকে ওই ভুয়া অ্যাকাউন্ট কারা চালায় তা শনাক্ত করা যায়নি। এখন এমন অবস্থা হয়েছে, মানুষজন এসে বলে, আপা আমি তো আপনার সঙ্গে ফেসবুকে চ্যাট করেছি। তখন আমি বলি, কিভাবে? আমি তো ফেসবুকই চালাই না। এভাবে প্রতারণা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, এমনকি সম্মানজনক মানুষও ধোঁকা খাচ্ছেন। ববিতার নামে চালানো এই ভুয়া পোস্টে লাইক রিয়াকশন করেন অনেক পরিচিত মুখ, যেমন নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গায়ক এসডি রুবেল। তাদের কেউ কেউ দুঃখ প্রকাশ করে পোস্ট শেয়ারও করেন, যা ভুয়া খবরে আরও বিশ্বাসযোগ্যতা যোগ করে। ববিতা মনে করেন, এসব ফেক অ্যাকাউন্ট বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। একজন মানুষের নাম ছবি ব্যবহার করে যদি এমন স্পর্শকাতর মিথ্যা ছড়ানো যায়, তাহলে এটা শুধু সাইবার অপরাধ নয়, এটা মানবাধিকারকেও লঙ্ঘন করে। আমি চাই প্রশাসন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ কঠিন পদক্ষেপ নিক। 1968 সালে সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে ববিতা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি উজ্জ্বল নাম। তিনি প্রায় 300 চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। অশ্নি সংকেত, নয়নমণি, সূর্য দিগলবাড়ি, ডাক দিয়েই যাই সহ বহু কালজয়ী চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় আজও স্মরণীয়। ববিতা নিজেই অনুরোধ করেছেন, আপনারা দয়া করে লিখে দিন, আমি সুস্থ আছি, ঢাকায় অবস্থান করছি এবং আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য যাচাই বাছাই করে বিশ্বাস করার জন্য। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।